আজ আমরা আলোচনা করব প্রফিট লস ম্যাথের এই চ্যাপ্টারটাকে নিয়ে। আজ আমরা দেখব প্রফিট লস কিভাবে করা হয়। এই অঙ্কগুলো কোনো না কোনো সালে পরীক্ষায় এসেছিল। অ্যাসিস্ট্যান্ট যেমন প্রথমের অঙ্কটা এসেছিল কি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, তারপরটা এসেছিল হচ্ছে নন টেকনিক্যাল 2019 এসেছিল নন টেকনিক্যাল যে পরীক্ষাগুলো হয় সেগুলোতে এসেছিল। চলো আমরা আজ এই অঙ্ক তিনটের সমাধান করব। চলো করে দেখা যাক। বলছে 950 টাকায় একটি টেপ রেকর্ডার বিক্রি করলে আমার 5% ক্ষতি হয়, 1040 টাকায় বিক্রি করলে আমার প্রায় কত লাভ হবে। চলো দেখে নিই অ্যান্সারটা কি হবে। চলো 5% ক্ষতি হয়, এর অর্থ কি? 5% ক্ষতিতে যদি বিক্রি করে তাহলে আমার বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে আমার এসপি হবে হচ্ছে 95%। অতএব কিন্তু আমি জানি কত টাকা হয়েছে, 950 টাকা আমি বিক্রি করেছি, কিন্তু আমি যদি পার্সেন্টেজে বের করি তাহলে হচ্ছে 95% হচ্ছে আমার বিক্রয় মূল্য হবে। যদি 5% ক্ষতি হয় তাহলে 100 টাকা হচ্ছে আমার সিপি হয়। আমার ক্ষতিতে যেহেতু 5% সেই জন্য আমার বিক্রয় মূল্য হবে এসপি হবে 95%। এই 95% সমানই কত হচ্ছে? 950। ক্লিয়ার? তাহলে এটা আমি বিপরীত দিকেও বলতে পারি যে 950 সমান হচ্ছে কত? 95%। ক্লিয়ার? তাহলে আমাকে জানতে হবে যে 1040 সমান কত। কি করে বের করবো? তাহলে 1040 সমান আমি উল্টো দিকে আমি লিখছি 1040 সমান 950 সমান হচ্ছে কত? 95%। তাহলে বলেছে 1040 সমান কত, তাহলে কি হবে? 95% ডিভাইডেড বাই 950 ইন্টু 1040। ক্লিয়ার? 0 0 কেটে গেল, 95 কে কেটে দিই, তাহলে হয়ে গেল সমান কত হচ্ছে? 104%। আমার ক্রয় মূল্য কত কত? 100%। তাহলে আমার কত পার্সেন্ট এক্সট্রা পাচ্ছি? 4%। অতএব আমার প্রফিট হচ্ছে 4%। ক্লিয়ার? চলো এবার দ্বিতীয় অঙ্কটাতে আসা যাক। মিতা একটি দ্রব্য 220 টাকায় বিক্রি করে 10% লাভ করে। যদি সে 30% লাভ করতে চায় তবে সে সেটি কত টাকায় বিক্রি করবে? ঠিক আছে, ওকে। তাহলে আমি বলতে পারি 10% লাভ করেছে, তা 10% লাভে আমার বিক্রয় মূল্য হবে 110%। আর এখানে বলা হয়েছে দ্রব্যটির বিক্রয় মূল্য কত? 220 টাকা। 220 টাকা। অতএব আমি 110 সমানই হয়ে যাচ্ছে 220। তোমাকে 30% লাভ যদি করতে চাই তাহলে আমার বিক্রয় মূল্য কত পার্সেন্ট হবে? 130%। তাহলে 130% সমান কত? 130% সমান কত হবে? কারণ 220 ডিভাইডেড বাই 110% ইন্টু 130%। পার্সেন্টেজ কেটে গেল, 110 দুগুণে 220, তাহলে কত হয়ে যাচ্ছে? 260 টাকা। ক্লিয়ার? অ্যান্সার হচ্ছে সি। ওকে, এবার 3 নম্বর অঙ্কে আসা যাক। একজন বিক্রেতা তার দ্রব্য সামগ্রীর 3/4 অংশ 4% লাভে বিক্রি করে, না 24% লাভে বিক্রি করে এবং বাকি অংশ ক্রয় মূল্যে বিক্রি করে। তাহলে মোট লাভের হার কত হবে? দেখো আমাদের টোটাল অংশ 3/4 অংশ মানে কি? টোটাল অংশ 4, তার মধ্যে 3 অংশ কি করছে? লাভে বিক্রি করছে। তাহলে আর অবশিষ্ট অংশ কত রাখছে? 1 অংশ। তাহলে আমার অংশ A1 A2 মানে দুটো যদি আমি অংশ করে নিই, A1 A2, একটা হচ্ছে কত? 3:4, 3:1, টোটাল কত? 4, 3 1। ক্লিয়ার? এই 3 অংশ কত করেছে? কত পার্সেন্ট লাভে বিক্রি করেছে? 24% লাভে। আর 1 অংশকে কত বিক্রি করেছে? 1 অংশ কোনো লাভে বিক্রি করে না, মানে ক্রয় মূল্য। অর্থাৎ লাভ কত? কোনো লাভ বা ক্ষতি হয়নি। ক্লিয়ার? ওকে, এবার দেখো তাহলে আমার মোট প্রফিট মানে মোটের উপর প্রফিট পার্সেন্ট কত হবে? 3/24 কি হবে? প্রফিট পার্সেন্ট কি করবো? 3 সাথে 3 এর সাথে 24 গুণ, মানে 3/24 72। একটা দ্রব্যে যদি 24% লাভ হয় তাহলে 3টে দ্রব্যে কত লাভ হবে? 3/24 72। আর দ্বিতীয়টা কোনো লাভ করেছে কি? কোনো করেনি। তার জন্য 1 × 0 মানে কত হবে? 0 ডিভাইডেড বাই আমার টোটাল সামগ্রী দিয়ে ভাগ করবো। টোটাল সামগ্রী কত? 3 আর 1 4। তাহলে কত হলো? 72কে 4 দিয়ে ভাগ, তাহলে কত হচ্ছে? 18%। অ্যান্সার হচ্ছে বি।
যদি অঙ্কগুলি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক করুন, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব শেয়ার করুন বেশি করে, এবং চ্যানেল এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।